আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেজ মোমো। খুব কম সময়ের মধ্যে মানে ঘরে যা উপকরণ থাকবে সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি বানানো যায়, সেইভাবেই ভেজ মোমো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে দেখো আমি 1 কাপ আটা নিয়েছি, সাদা আটাটা। আমি পুরো ময়দা দিইনি, কারণ ময়দা দিয়ে তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি সাদা আটাটা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো একটু সামান্য লবণ দিলাম, আর একটু তোমরা সাদা তেল দিয়ে এটা আটা যে একটা ডো বানায়, খুব সুন্দর একটা নরম সফট তোমরা একটা ডো বানিয়ে নেবে। এইভাবে অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবে। আর এটা তোমরা পরিমাণটা তোমরা বুঝে নেবে। আমি এখানে 1 কাপ মানে আটা নিয়েছি, মানে সাদা আটা। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতন তোমরা আরও বেশি বাড়িয়ে নিতে পারো। তা প্রথমে দেখো আমি আটাটা ছেনে আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে একটু নরম হয়ে যাবে ডোটা। আর এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, আর এখানে দেখো বিম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর বাঁধাকপি নিয়েছি। এই ভেজ মোমো দিয়ে মানে এগুলো দিয়ে ভেজ মোমো তৈরি করব। খুবই সহজ। এই সবজিগুলো শীতকালে মোটামুটি এই সময় সবার ঘরেই থাকবে। তা এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেখো এইভাবে কুচিয়ে মানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একদম যতটুকু পারবে ছোটো ছোটো করে টুকরা করে নেবে, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে মানে সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে সব কিছু আমি কেটে নিয়েছি। তা সবার প্রথমে চলো, তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন মাংসের কিমা বলো, বা তোমার ডিম ঝুরি বলো, বা পনির বলো, তোমাদের পছন্দ মতন সোয়াবিনের কিমা বলো, তোমাদের যা ইচ্ছা মতন তোমরা এর মধ্যে দিতে পারো। তা প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে আমি একটু সামান্য কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়াতে আমি আগে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজবো বলতে মানে হালকা, খুব একটা ভাজার দরকার নেই, একদম হালকা একটু নামমাত্র একটু ভাজবো, যে কাঁচা পেঁয়াজের একটা যে গন্ধ থাকে মানে সেটা চলে যাওয়া অবধি। তারপরে এখানে দেখো বিমটা আমি দিয়ে দিলাম। যে বিমগুলো তোমরা চাইলে মানে যেগুলো একটু শক্ত সবজি মানে সেদ্ধ হতে সময় লাগে, সেগুলো একটু হালকা একটু ভাজা করে নিতে পারো, বা তোমরা সব একসঙ্গেও দিতে পারো, সেটা তোমাদের মানে মর্জি মতন তোমাদের মতন করে তোমরা করে নেবে। তা এইভাবে দেখো আগে মানে পেঁয়াজের পর আমি বিমটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি বাঁধাকপিটা দিলাম। তোমরা চাইলে বাঁধাকপিটা একটু হালকা ভাপিয়ে জলটা ফেলে নিতে পারো, কিন্তু আমি যে সময় আমি বাঁধাকপিটা মানে এই সময় বাঁধাকপিটা খুবই ভালোভাবে কুচিয়েছি, মানে সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে তোমরা চাইলে ভাপিয়ে নিতে পারো। তারপরে এখানে দেখো আমি গাজর কুচিটাও দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম, এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। সব একসঙ্গে মোটামুটি দিয়ে দেবো। তোমরা চাইলে একটু আগে পিছেও দিতে পারো, বা ধনেপাতাটা পরেও দিতে পারো নামানোর আগে। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার মেয়ে তৈরি করছে, আমার মেয়ে বিকালে এই টিফিন করছে এটা। তা আমি ক্যামেরাটা মানে ধরছি, আর আমার সম্পূর্ণ মানে এই রেসিপিটা আমার মেয়ে রান্না করছে। তা এখানে দেখো কীভাবে ও টমাটোমটাকে খুন্তি দিয়ে টুকরা টুকরা করে নিল, মানে ছুরি দিয়েও সব কিছু কেটেছে, আর টমাটোটা ঠিকভাবে কাটা হয়নি ছুরি দিয়ে, তাই ওইভাবে কেটেছে। তা যাই হোক, একটু সামান্য লবণ দিলাম, দিয়ে মানে লবণ দিল, দিয়ে এটা লবণটা দেওয়াতে তোমার সবজিটা খুব তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে। একটু হলুদ দিল, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটা তোমার সবজিটাকে মানে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি মানে মজে যাবে। তো এইভাবে রান্না করছে। আর আমি আসলে সবসময় সব রেসিপিতে আমি বলি তো এটা দিলাম ওটা দিলাম, তাই আমার মেয়ে করছে, আমি যে বলবো এটা দিল ওটা দিল সেটা আমার মুখে আসছে না, মানে আমি এটা দিলাম ওটা দিলাম মানে আমি করছি এরকমই বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তা না, আমার মেয়ে করছে, আমার বলতে বলতে আসলে কথাটা অভ্যেস হয়ে গেছে, সেই অনুযায়ী মানে কথাটা ওরমভাবে বেরিয়ে আসছে আমার। তাই দেখো এখানে সবজিটা কিন্তু মানে একদমই পুরো ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার মধ্যেখানে একটুখানি আদা রসুনের মানে এটা আদা রসুনের পেস্ট দিল। তোমরা চাইলে একটুখানি ঝাঁঝিতে কুচি করেও দিতে পারো। এটা তেলে আগে দেওয়ার উচিত ছিল, এটা পরে দিয়েছে, ও আগে দিতে ভুলে গেছে। যাই হোক, তারপর একটুখানি সয়া সস দিল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই পুরটা কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা, মানে কি বলবো, এটা তোমরা শুধু মোমোতে কেন, তোমরা যে কোনো মানে কি বলবো যে পাউরুটিগুলো আছে তার মধ্যেখানে দিয়ে তোমরা তেলে ভেজে নিতে পারো। এই পুরটা মানে খুবই অসাধারণ লাগে খেতে।
আর এখানে দেখো ম্যাগি মশলা দিল, ম্যাগি মশলাটা দিলে আরও সুন্দর সেন্ট আসে আর খেতেও টেস্ট হয়। আর ম্যাগি মশলা মানে সব বাচ্চারাই খুব পছন্দ করে, সে বড় থেকে ছোট অনেকেই পছন্দ করে। তা দেখো এইভাবে আমি বলতে মানে আমার মেয়ে এইভাবে এই মানে পুরটা তৈরি করে ফেললো, নামিয়ে নিল এবার। আর এটা মানে একটুখানি টেস্ট করেছি, এত সুন্দর খেতে হয়েছিল, সব কিছু ঠিকঠাক একদম, মানে নুন মানে লবণটা পরিমাণটা মানে ঝালটা মানে যেটুকু যা লাগে মানে পরিমাণটা পুরো ঠিকঠাক একদম। এখানে যে আটাটা মেখে রেখেছিলো, এবার আটাটা তোমার একটু ছোটো ছোটো লেচি করে নিচ্ছে। আর আমি কিন্তু আবারও বলছি বন্ধুরা, আমি কিন্তু সাদা আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। এবার ছোটো ছোটো করে লেচিগুলো এইভাবে গোল করে এবার পাতলা করে বেলে নিতে হবে। তা খুব একটা বন্ধুরা মোটা করবে না, একটু পাতলা করে বেলে নেবে, তাহলে তোমার এটা খুব মানে আরও বেশি ভালো হবে খেতে। তা এইভাবে বেলেছে, ও যেরকমভাবে পাচ্ছে সেরকমভাবেই বেলছে। আমি বলেছিলাম যে মানে যে লুচির যে লেচিগুলো আর একটু ছোটো করতে, তা ও বললো যে না, ছোটো করলে আরও সময় লাগবে, আরও অনেকগুলো বেশি হয়ে যাবে। তাই ও চেয়েছিলো যে অল্প হোক, তাড়াতাড়ি হয়ে যাক। অল্প বলতে মানে ওর টিফিনে, ও দুই ভাই বোনের টিফিনের মতন বেশ ভালোই হয়েছে, তা অনেকগুলোই হয়েছে। তা ও চাইছিল ছোটো ছোটো করলে অনেকগুলো হবে একসঙ্গে, ও চাইছিল একসঙ্গে কড়াতে বসাতে। মেন কথা আমি মানে যেটা গুছিয়ে এতক্ষণ বলতে পারছি না, মানে একবারে কড়াতে বসিয়ে দিতে চাইছে, মানে দুবারে বসাতে গেলে অনেকটা সময় লাগবে। এবার বিকেল টিফিন টাইমটা পার হয়ে যাবে, এগুলো তো বানাতে একটু হলেও সময় লাগে। তা ওই কড়ার মধ্যে সামান্য একটু আগে ওগুলো তো ওই মোমোগুলো আকারে তৈরি করা হয়ে গেল। আর ওই কড়ার মধ্যে একটু লবণ দিয়ে একটা বাঁধাকপির পাতা, মানে এটা বলতে পারো সাজানোর জন্য। আর এই পাতাটা কিন্তু তোমার সস দিয়ে খেতেও খুব দারুণ লাগবে খেতে বন্ধুরা। তা মোমোর সঙ্গে তোমরা এটা সস দিয়েও খেতে পারবে। তা এইভাবে একটু গরম জলের মধ্যে এই পিঠ ওই পিঠ করে সামান্য একটুখানি ভাপিয়ে নিল বাঁধাকপি পাতাটাকে। এবার এটা নামিয়ে নেওয়া, আমি বলছি হয়েছে হয়েছে, আর এবার ওঠা, আর এটাকে আর চুবাতে হবে না। মানে ওর মা মেয়ে অনেক কথাই হচ্ছে, মানে মানে দুজনে একসঙ্গে যেহেতু রান্না করে ঢুকেছি, মানে এই কথা সেই কথা, মানে কাজ হচ্ছে রান্না মানে কথাও হচ্ছে। যাই হোক, কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল দিয়ে তার তেলের মধ্যে মানে এই যে মোমোগুলো এগুলো বসিয়ে দিচ্ছে। তা তোমরা এইভাবে করলে কি একটু খুব তাড়াতাড়ি হবে, মানে 10 থেকে জোর হলো 10 মিনিটও লাগবে না, এত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। সামান্য একটু জল দেওয়া হলো কাপে করে, আগে বলে নিই, নাহলে আমার কথা বলতে বলতে মানে ভিডিওর লাইন পার হয়ে যাবে। তা সামান্য একটু কিন্তু জল মানে তেল আর জল দিয়ে কিন্তু এটা বসিয়ে দিয়েছে। আর এটা কিন্তু অলরেডি 5 মিনিটের মতন হয়ে গেছে। দেখো মানে অর্ধেকের বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে মোমোটা, হ্যাঁ অর্ধেকের বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি সময় লাগবে এখনও, আর 2-3 মিনিটের মতন লাগবে। মোটামুটি এটা 7-8 মিনিটের মধ্যে তোমার এই মোমোটা তৈরি হয়ে যাবে তোমার। আর যদি জলে ভাপা বসাও কম করে তো মানে আধা ঘন্টা মতন তো লাগবেই, আধা ঘন্টা বা 40 মিনিটও লাগবেই। তা ভাবছিলাম প্রথমে ওইভাবেই হয়তো বসাবেও, কিন্তু বললো যে না মা, ওইভাবে বসাতে গেলে টিফিনের টাইম পার হয়ে যাবে, রাতের খাবারের সময় হয়ে যাবে। তার ও ও কীরকম বলো তো, হুটহাট করে খেতে চাইলো। ঘরে যা আছে, আমি বললাম ময়দা নেই, আটা দিয়ে করে ফেললো, এটা নেই ওটা নেই, যা আছে সেগুলো দিয়েই করে ফেললো, এরকম টাইপের, মানে হুটহাট করে খেতে ইচ্ছা করছে, যা থাকুক সেগুলো দিয়ে ও বানিয়ে ও খাবে, এরকম একটা ব্যাপার। তাই যাই হোক, এই কথা বলতে দেখো ভিডিওর লাইন পার হয়ে গেল। এইভাবে মোমোটা তৈরি করে ফেললো, খুবই সহজ, এগুলো হাতের সামনে তোমরা ঘরে সবার পেয়েই যাবে, যেগুলো দিয়ে বানালো ও। খেতে এরকম মানে ইচ্ছা করলে যখন তখন এগুলো দিয়ে বানিয়ে দিতে পারবে। আর অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা, বিশ্বাস করো, একবার তোমরা বানিয়ে খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন খেলে। আর এই রেসিপিটা যদি আমার মেয়ের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো। আর এখনও শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছো ইউটিউব বা ফেসবুক দিয়ে, সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের রেসিপির সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। টাটা।